হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একটু অন্যরকম ডিমের পকোড়া। এই ডিমের পকোড়াটা সসের সাথে, মুড়ির সাথে বা ভাতের সাথেও খুব ভালো যাবে। চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই। আমি এখানে দুটো ডিম নিয়েছি, সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ওভেনে প্যান বসিয়েছি, প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফেটানো ডিমটা দিয়ে দেব। ডিম ফেটানোটা দিয়ে দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম, দুটো সাইড ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে ডিমটা ঠিক আমি এইভাবে কেটে নেব। আমি ডিমটা ঠিক ছোট ছোট করে কেটে নিলাম। এবারে আমি একটা পাত্রে 3 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদের জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম পর্যায়ে আসবে, খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। ডিমের পকোড়াগুলো ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়েছি। ওখান থেকে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ব্যাটারে, দিয়ে আরও একটু মিশিয়ে নিলাম। যে ডিমটা কেটে রেখেছি ওখান থেকে একটা অংশ নিয়ে এই বেসনের ব্যাটারে আমি দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভালো করে কোট করে নিলাম। প্যানে আমি সাদা তেল গরম করতে আগে থেকে বসিয়ে রেখেছিলাম। একে একে ডিমের পকোড়াগুলো দিয়ে দেব। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে ডিমের পকোড়াগুলো বানিয়ে নেব। দেখুন বেশ লাল লাল হয়ে গেছে, বেশ মুচমুচেও হয়েছে। এবারে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি পকোড়াগুলো আমি বানিয়ে নেব। এই ডিমের অমলেট পকোড়াগুলো একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু। ডিম পকোড়া রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।